ডিম দিয়ে অমলেট তো আমরা কমবেশি সকলেই খেয়েছি। কিন্তু এভাবে নুডলস দিয়ে কি কখনো অমলেট তৈরি করা হয়েছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগ। আজকে আমি আপনাদেরকে নুডলস দিয়ে খুবই মজাদার একটা অমলেটের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি আপনারা চাইলে সকালে কিংবা বিকেলে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। এবং এই রেসিপিটি খুবই হেলথি এবং মজাদার হয়ে থাকে এবং বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে থাকে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে ২ টি ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি এভাবে ভেঙে নিচ্ছি। আপনারা যেকোনো ব্র্যান্ডের নুডলসই ইউজ করতে পারবেন। এবং এখানে আমি যে ২ টি মসলা ছিল নুডলসের সাথে সেটিও নিয়ে নিয়েছি। এখন ফার্স্টে আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুডলস অনুযায়ী পানিটা দিবেন। যখন নুডলসের পানিটা এরকম শুকিয়ে যাবে এবং নুডলসটাও অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি নুডলসের মসলাটা এখানে দিয়ে দিব এবং অল্প একটু পরিমাণে এখানে লবণ এড করে দিব। পরিমাণ মতো লবণ এড করেছি যেহেতু পরবর্তীতে ডিমের ভিতরেও লবণ এড করব। এদিকে আমি ৩ টি ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে ৩ টি ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুডলসের পরিমাণ অনুযায়ী নিয়ে নিবেন। দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ক্যাপসিকাম কুচিও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাট মসলা, ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব। আপনারা চাইলে এখানে যেকোনো সবজি এড করতে পারবেন। আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকবে সেটাই কিন্তু এখানে ইউজ করতে পারবেন। এখন এটাকে খুব ভালো মতো মিক্স করে এদিকে চুলার ভেতরে একটি প্যান দিয়ে হালকা গরম করে এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে এখন আমি ডিমের যে অমলেটের জন্য যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোকে আমি একটু সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে আমি ২ থেকে ৩ মিনিট ঢেকে দিয়ে এভাবে রান্না করে নেব বা বেক করে নেব। তো দেখুন যখন কালারটা এরকম চলে আসবে তখন এর উপরে আমি নুডলসটা রেখে দেব দিয়ে দিব। যে নুডলসটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি এখানে ইউজ করছি। জাস্ট মসলা এবং একটু লবণ এড করেছিলাম। আপনারা চাইলে নুডলসের সাথেও অন্য কিছু চাইলে এড করে নিতে পারেন। অন্য কোনো সবজি বা সসেজ যেকোনো কিছু চাইলে কিন্তু এড করতে পারবেন। এখন নুডলসটা দিয়ে আমি জাস্ট এভাবে ফোল্ড করে দিচ্ছি বা উল্টিয়ে দিচ্ছি এক পাশ থেকে। আপনারা চাইলে কিন্তু একদম উল্টিয়ে বা খুব মাঝ বরাবর এনে এটাকে ভাঁজ করে দিতে পারেন। বাট আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই রেসিপিটি কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। অল্প সময় অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং বাচ্চাদের টিফিনে বা যেকোনো সময় কিন্তু এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে এই রেসিপিটি খাবে। যেহেতু বাচ্চারা নুডলস এমনিতেই পছন্দ করে, সাথে যদি ডিম দিয়ে এভাবে তৈরি করা হয় তাহলে তো কোনো আর কথাই নেই। ওরা কিন্তু খুবই পছন্দ করে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা অল্প সময় অল্প উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি এবং আমি কিন্তু সব টিপসই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। তো এই ছিল আজকে আমার ম্যাগি বা নুডলস অমলেটের খুবই মজাদার একটি রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।